প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চলমান উন্নয়ন নিয়ে বিশেষ প্রতিবেদন দেখার জন্য। ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি নেতা এবং পল্লবী থানা ৫ নং ওয়ার্ড বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ৫ নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান ৫ নং ওয়ার্ড বিশিষ্ট সমাজসেবক শহীদুল ইসলাম চানের সাথে কথা বলছি। এই ৫ নং ওয়ার্ড নিয়ে কেমন আছেন বর্তমান পজিশনে। দীর্ঘ ১৭ বছরে আমরা তাকে দেখেছি বিভিন্ন আন্দোলনে এবং পলায়ন অবস্থায়। এখন বর্তমান সরকার তাদের দেশ পরিচালনা করছেন। এই পজিশনে কেমন আছেন? এবং শুধু তাই নয়, শহীদুল ইসলাম চান কিন্তু একটি গুম পরিবারের সদস্য। তার আপন ছোট ভাই ছাত্র দলের পল্লবী থানার যুগ্ম আহ্বায়ক ছিলেন তরিকুল ইসলাম তারা, সে গুম হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে। সেই তরিকুল ইসলাম তারার বড় ভাই শহীদুল ইসলাম চান আছেন আমার সাথে আজকের এই বিশেষ প্রতিবেদনে। আসসালামু আলাইকুম। এমসিবি টিভি পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে একটু জানতে চাই, দীর্ঘ ১৭ বছরে আন্দোলনে ছিলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে পলায়ন অবস্থায় ছিলেন, জেল হাজতে ছিলেন। এখন তো আপনার সরকার গঠন করেছে, কেমন আছেন ৫ নং ওয়ার্ড বাসীকে নিয়ে একটু প্লিজ বলবেন। ধন্যবাদ সম্রাট ভাই আপনাকে। দীর্ঘ ১৭ বছর আসলে আমরা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমরা এই অনেক মামলা হামলা খাই আমরা এই এলাকার মধ্যে এলাকায় থাকতে পারি নাই। আপনার পুলিশে একবার ধরে মামলা দিলে আবার আসলে আবার মামলা দিত, বড় বড় মামলা দিত, ছোট মামলা দিত না। বিশেষ করে আমাকে ধরলে বড় বড় মামলা দিত, মাদক অস্ত্র এগুলি দিয়ে দিত। ওই যে ছোট মামলা দিলে চলে আসি, এই জন্য বড় বড় মামলা দিয়ে দিত, আমরা আসতেই পারি না। এখন আল্লাহ ভালো রাখছে, আমাদের শেখ হাসিনা পালানোর পরে ইউনিট সরকার আসছিল, ইউনিট সরকার আসার পরে আমাদের দেশনায়ক তারেক রহমান দেশে আসছে, নির্বাচিত হয়ে আমরা নির্বাচিত করে তাকে আমরা প্রধানমন্ত্রী বানাতে সফল হয়েছি। এখন আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা ভালো আছি। ভবিষ্যতে ইনশাল্লাহ দেশ এবং জনগণদের নিয়ে আমরা সবাই ভালো থাকবো ইনশাল্লাহ, আশা রাখি। শুনেছি গুঞ্জন চায়ের দোকানে পথ চলার পথে বিভিন্ন ভাবে শুনছি যে আপনি আসছে ২০২৬ সিটি নির্বাচনে এই পল্লবী থানা ৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী। আসলে কি তাই? জি ইনশাল্লাহ, আল্লাহ যদি চাহে তো অবশ্যই কাউন্সিলর নির্বাচন করব। আসলে ৫ নম্বর ওয়ার্ডের কোনো গার্ডিয়ান নাই যে ৫ নম্বর ওয়ার্ডবাসীদের কোনো বড় ঝামেলা টামেলা হইলে বা কোনো মানুষের বিপদ আপদ হইলে যে কেউ একজন গার্ডিয়ান হয়ে দাঁড়াবে, এরকম কোনো লোক আমি দেখি না, বা আমাদের এলাকায় ওরকম নাই। বিধায় আমাদের এলাকার লোকজন, আপামর জনতা, আমাদের দলীয় বিএনপি নেতাকর্মীরা সবাই বা নিরহ লোকজন সবাই এসে ধরছে আমাকে যে ভাই আমাদের গার্ডিয়ান হিসাবে আপনাকে কাউন্সিলর নির্বাচন করতে হবে। এই ধরাতে আমি এই উৎসব আমাদের জনগণের, এই ৫ ওয়ার্ডের জনগণের উৎসব পায়ে আমি চিন্তা ভাবনা করছি আর কি, যে আমি যেহেতু তারা এত করে ধরছে বলতেছে, তাদের রিকোয়েস্টে আমি তাদের সর্বসম্মতিতে এখন আমি একটা স্থানে পৌঁছেছি, আমি নির্বাচন করব ইনশাল্লাহ। এমনকি দল যদি আমাকে দেয়, আমাদের দল যদি আমাকে দেয়, দেখবে দল যে আরও অন্য নেতারাও আছে, আমিও আছি, কারণ দল তো আমি একা করি না, আর অন্য নেতারাও করে, অনেক নমিনেশন চায়। দলের কাছে এতটুকুই, হাইকমান্ডের কাছে এতটুকুই আমার অনুরোধ যে হাইকমান্ড নিরপেক্ষভাবে একটা ইনভেস্টিগেশন টিম পাঠাবে ৫ নম্বর ওয়ার্ডে, আমাদের বাউনিয়াবাদে ৫ নম্বর ওয়ার্ডে, যে কারা, কোন পরিবারটা, কোন নেতাটা দলের জন্য কতটুকু কষ্ট করছে, এবং কি কষ্ট করাটা না, মনে আমি অনেকজন দলের জন্য কষ্ট করছি কিন্তু আমার ভোট নাই, লাভ কি? তাতে ফেল করবো, আমার একটা কমিশনার হারা যাবে দল, আর দেখবে তার ভোট আছে কিনা, ইনভেস্টিগেশন করে সঠিক তথ্যটা নিয়ে তারপর যাতে নমিনেশনটা দেয়, এই আমার দলের হাইকমান্ডের কাছে অনুরোধ। আপনি যদি বিজয়ী হয়ে আসেন ৫ নং ওয়ার্ডে, কি ধরনের উন্নয়ন আপনার স্বপ্ন, ৫ নং ওয়ার্ডবাসী কি ধরনের উপকার আপনার কাছ থেকে পাবে, এমন কি ভেবে রেখেছেন? আমার প্ল্যান আছে যে ৫ নং ওয়ার্ডবাসী অবশ্যই উপকৃত হবে, যেহেতু ৫ নং ওয়ার্ডবাসী আমাকে সিলেক্ট করছে যে আমি কমিশনের নির্বাচন যাতে করি। আমি ৫ নং ওয়ার্ড কাউন্সিলর হইলে আমি ওই যে আমি একটু আগেও আমি বলছি যে কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস, এগুলি অন্ততপক্ষে আমি আমার এলাকার জনগণদের নিয়ে আমি সবাই সর্বসম্মতিভাবে আমি প্রতিহত করব, আইনিভাবে, এলাকাভাবে, সামাজিকভাবে আমি প্রতিহত করব। তারপরে এলাকার উন্নয়নে যে কাজকামগুলি আছে, রাস্তাঘাট, ড্রেন, পানি, কারেন্ট, গ্যাস, যে প্রবলেমগুলি আছে এগুলি সব আমি সমাধান করার চেষ্টা করব গভর্নমেন্টের মাধ্যমে। আমাদের যে অভিভাবক আমিনুল হক ভাইয়ের মাধ্যমে
আমরা আমিনুল ভাই এই যে কিছু এই যে 2 দিন আগে একটা প্রজ্ঞাপন দেখলাম যে আমিনুল ভাই গৃহায়নে একটা অ্যাপ্লিকেশন করছে যে আমাদের এখানে একটা কবরস্থান করে দিবে, একটা হসপিটাল, কবরস্থান এবং একটা কলেজ বানানোর মনে হয় সম্ভবত একটা প্রজ্ঞাপন দেখলাম। আমিনুল ভাই নিজে গৃহায়নে তার নিজের ব্যক্তিগত অ্যাপ্লিকেশন পাঠাইছে সে যে এলাকায় একটা কলেজ হবে, আপনার একটা হসপিটাল হবে, একটা কবরস্থান হবে। আমাদের ব্যক্তিগত কবরস্থান নাই, এই জন্য আমি আমিনুল ভাইয়ের মাধ্যমে চাবো যাতে এখানে এই এলাকায় একটা কবরস্থান এবং স্কুল এবং কবরস্থান, কলেজ এবং একটা হসপিটাল যাতে হয়। 5 নং ওয়ার্ডে মাদক ও সন্ত্রাস মুক্ত রাখতে কিন্তু আপনার বড় রকমের একটা পদক্ষেপ নিতে হবে। মাদক থেকে ছেলেপেলেদের সরায় আনার জন্য কি আমরা খেলাধুলার আয়োজন করছি, যে প্রত্যেক জায়গায় একটা টুর্নামেন্ট চলতেছে অলরেডি। আমার ছোট ভাইয়ের নামে গুম তরিকুল ইসলাম তারা সিটি ফুটবল কাপ 2026 ছাড়ছি। আমরা আবার এই যে ফুটবল শেষ হলে আবার ক্রিকেট টুর্নামেন্ট ছাড়বো। এইভাবে আমরা প্রত্যেক মাসে মাসে যাতে আপনার টুর্নামেন্টের ব্যবস্থা করতে পারি, খেলাধুলার ব্যবস্থা করতে পারি বাচ্চা কাচ্চাদের, যাতে মাদক থেকে আমাদের বাচ্চা কাচ্চারা ছেলেপেলেরা যাতে দূরে থাকতে পারে এবং কি কিশোর গ্যাং থেকে যাতে সরে আসতে পারে। এই জন্য আমরা ভালো ক্রীড়াঙ্গনের ব্যবস্থা করেছি আমার এই অফিসের সামনে মাঠে। ধন্যবাদ আপনাকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। সম্রাট ভাই আপনাকে ধন্যবাদ এবং আমার 5 নং ওয়ার্ডবাসীকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দর্শক, দেখলেন 5 নং ওয়ার্ড নিয়ে বিশেষ প্রতিবেদনটি। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCBTV, 5 নং ওয়ার্ড, পল্লবী থানা, ঢাকা, বাংলাদেশ।